সকাল সকাল বরমশাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে অল্প কিছু মাছ নিয়ে আসার জন্য। আর ও দেখি ভোলা মাছ নিয়ে চলে এসেছে। কিন্তু ও আমাকে বলল এটাকে ভোলা মাছ বলে না, এটাকে নাকি এখানে রানী মাছ বলে। মাছের নাম যাই হোক না কেন, আমাদের তো খাওয়া নিয়ে কথা। আর এক এক করে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এরপর ভালো করে কড়াইটা গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার চলে আসলাম আমি বেগুন কেটে নেওয়ার জন্য। আজকের ভোলা মাছের রেসিপিটা তো আমি বেগুন দিয়েই করব। আর বেগুন কাটতে কাটতেই আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করছি। সুমিদাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। শান্তি আফসানা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি ঝাড়খণ্ড থেকে দেখছি। রিয়া হালদার দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি মধ্যমগ্রাম থেকে দেখছি দিদিভাই, প্লিজ আমার নামটা একবার নিও, তুমি তো আমার নামটা নিচ্ছই না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য। আশা জাহান মিম দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, সবসময় তোমার ভিডিও আমার ভালো লাগে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। যেই সব দিদিভাইদের নাম আমি এখনও ভিডিওতে নিতে পারিনি, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে তোমাদের প্রত্যেকের নাম নিয়ে নেওয়ার। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বেগুন তো কাটা হয়ে গেছে আর আমি ধনেপাতাও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটা অল্প করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে কালো জিরে সম্বাদ দিয়ে পেঁয়াজটাও হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর আমি দিয়ে দিচ্ছি কয়টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এরপর অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আরও কিছুটা জল অ্যাড করে আমি আমার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফোটানোর পর ঝোল শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকেই কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো ভোলা মাছের তরকারি একদম অসম্পূর্ণ। ভোলা মাছের তরকারি তো আমার রেডি। এবার আমি গামলায় বেড়ে নিচ্ছি, তোমরাই কমেন্ট করে জানিও যে কালারটা কেমন হয়েছে। এবার আমি বরমশাইকে খেতে দিয়ে দিলাম। এবার ওই খেয়ে বলবে যে তরকারিটা কেমন হয়েছে। ও তো খেয়ে বলছে যে সত্যি খুব টেস্টি হয়েছে রান্নাটা। তো আজকের মতন এইটুকুই, চলে আসবো আবার পরের ভিডিওতে। তো চলো টাটা।